প্যালেস্টাইনে যে অনেকগুলো মানুষ অত্যাচারিত হচ্ছে, তারা যে একটু স্বস্তিতে বাঁচতে পারে, তাদের জন্য এসেছি। সকলের মঙ্গল কামনাই করেছি। বুদ্ধের উদ্দেশ্যে মানে আরাধনার উদ্দেশ্যে আহার পূজা করেছি, তারপর প্রদীপ পূজা করেছি, তারপর বন্দনা পাঠ করেছি বুদ্ধের উদ্দেশ্যে। এগুলো মানে আমরা উৎসর্গ করেছি। তারপর ভ্রান্তিদের তত্ত্বাবধানে আমরা বন্দনা পাঠ করেছি, ওনাদের ধর্মদেশনা শ্রবণ করেছি। এভাবে আজকের দিনটা কাটলো। কি চাইলেন বুদ্ধের কাছে? বুদ্ধের কাছে চাইলাম সর্বপ্রথমে আমাদের ধর্মে যেমন বলা আছে যে জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক। সর্বপ্রথমে এটাই চেয়েছি যে জগতের সকল প্রাণী সুখী হোক। তারপর নিজের পরিবারের জন্য চেয়েছি যে আমার পরিবার সবসময় সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সবাই নিজের উদ্দেশ্য পূরণে যেন মানে ঠিকভাবে পূরণ করতে পারে। তারপর চেয়েছি যে মানে বিশ্বে যারা অত্যাচারিত হচ্ছে, বিশেষ করে যুদ্ধের মধ্যে যে প্যালেস্টাইনের যে অনেকগুলো মানুষ অত্যাচারিত হচ্ছে, তারা যে একটু স্বস্তিতে বাঁচতে পারে, তাদের জন্য এসেছি। সকলের মঙ্গল কামনাই করেছি। এই যে গৌতম বুদ্ধের যে অমীয় বাণী, যে অহিংসা পরম ধর্ম, এটা কি আপনি ভেতরে লালন করেন? এটা লালন করার চেষ্টা করি, কারণ আমি তো মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়। চেষ্টা করি যেন বুদ্ধের এই বাণীটা যেন নিজের মধ্যে আয়ত্ত করতে পারি, যেন অহিংসায় বাঁচতে পারি, কারণ অহিংসাই পরম ধর্ম। এই অহিংসাকে ছড়িয়ে দিতে কি আপনি কাজ করতে চান, বা সুযোগ হলে কি আপনি এটা নিয়ে কাজ করবেন, মানুষের মাঝে অহিংসা যাতে দূর হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই, কারণ সকলের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া হলো আমাদের মানুষের কাজ। যদি আমি মানে আমার যদি সুযোগ হয়, আমি অবশ্যই চেষ্টা করবো যেন সবাই এটা মানে এটা যেন মানার চেষ্টা করে, যে অহিংসা মানে অহিংসার যেন পরম ধর্ম, এটা যেন মানার চেষ্টা করে মানুষ। এই বর্তমান বিশ্বে যে যে পরিমাণ হানাহানি হচ্ছে, তো এই সময়টাতে এই গৌতম বুদ্ধের এই বাণী বা তার যে যে মতাদর্শ, আদর্শ, এটা তো আসলে খুবই জরুরি বলে আমি মনে করি। তো আপনি কি মনে করেন? আমিও তাই মনে করি, কারণ সবাই এখানে একজনে আরেকজনের ক্ষতি করতে লেগে আছে, হানাহানি, এগুলো তো কোনো সমাধান নয়। আমাদের গৌতম বুদ্ধ বলেছেন যে অহিংসায় পরম ধর্ম, শান্তিতে যে সবাই ভালো থাকতে পারবে। তাই আমি সবাই যদি চেষ্টা করে যে বুদ্ধের এই বাণী মানে মানার চেষ্টা করে, তাহলে আমি মানে আশা লাভ করতে পারি যে সবাই এটা মেনে চলবে। তারপর এই যে বিশ্বের মধ্যে এত অহিংসা, এত হানাহানি চলছে, এগুলা মানে এক সময় শেষ হয়ে যাবে। তো এই আজকে বিশেষ দিনে আপনার মেসেজ কি থাকবে সকলের উদ্দেশ্যে? আমার মেসেজ থাকবে, সকালে ভালো থাকুক, যেন আমরা যেন একটু একটু করে যেন সকলের মধ্যে যেন চেষ্টা করি যে ভালো কাজ করার, কারণ আজকের দিনে সবাই স্বার্থপর, নিজের ভালোটাই আগে করার চেষ্টা করে। এখন নিজের ভালোর সাথে সাথে অন্যজনে কীভাবে ভালো করা যায়, এটাই যেন সবাই চেষ্টা করে। আমি এটা চাই, মেসেজটা পৌঁছে দিতে চাই। বিহারে আসছেন, সবার সাথে দেখা হচ্ছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেমন লাগছে সব মিলিয়ে? আমার সবসময় ভালো লাগে বিহার আসতে, কারণ ঢাকা থাকি, অত বাসা অনেক দূরে, অত দূর আসা যাওয়া হয় না এখানে বিহারে। এই একটু গুরুত্বপূর্ণ দিনে আসা হয়। অনেক মানুষ দেখি আমার মতো অনেকে বিহারে আসছে, বুদ্ধের নিয়মগুলো পালন করার চেষ্টা করছে, ভালোই লাগে দেখতে।